আসসালামু আলাইকুম। এটি হচ্ছে গ্লোরি অফ শ্রীনগর ৭ লঞ্চ, যেটি ঢাকা নাজিরপুর লালমোহন রুটে সার্ভিস দিয়ে থাকে। কিছু ভায়া ঘাট ধরে, যেমন ধুলিয়াতে ঘাট ধরে। এই লঞ্চটির ভেতরে কেমন সেটি দেখাবো। বর্তমানে এখন বার্থিং করা আছে যাত্রীর অপেক্ষায়। চলুন লঞ্চে উঠে পড়ি। এই হচ্ছে লঞ্চের ফ্রন্ট, আর এই হচ্ছে ভাড়ার তালিকা। তো লালমোহনে ভাড়া হচ্ছে ডেক ভাড়া 500 টাকা, আর সিঙ্গেল কেবিন হচ্ছে 1300 টাকা থেকে শুরু করে 5000 টাকা। তবে এই হচ্ছে ডেক্সোলনি, আর এই লঞ্চে কিন্তু ভাড়া আরও বেশি, তবে তারা কমিয়ে বর্তমানে 500 টাকা করে রাখছে ঢাকা লালমোহন পর্যন্ত। এটা হচ্ছে কেবিন যাত্রীদের জন্য উপরে ওঠার সিঁড়ি। এই হচ্ছে এই সিঁড়ি দিয়েই আপনারা উপরে উঠবেন। এই হচ্ছে লঞ্চের সামনে রয়েছে একটি সার্চ লাইট, আর বসার জন্য অনেকগুলো সিটের ব্যবস্থা রেখেছে তারা। তাই আপনারা খুব ভালোভাবেই নদীর সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এই হচ্ছে কেবিন এরিয়া। এখানে যতগুলো কেবিন দেখতে পাচ্ছেন সব হচ্ছে ডাবল কেবিন। অনেকগুলোই কেবিন রয়েছে, আর এগুলো হচ্ছে সব ডাবল কেবিন। আর সিঙ্গেল কেবিন হচ্ছে এই লঞ্চের তৃতীয় তলায়। আর বসার জন্য এখানেও রয়েছে অনেকগুলো চেয়ারের ব্যবস্থা। আর এই হচ্ছে কেবিন যাত্রীদের জন্য টয়লেটের ব্যবস্থা। আর এটা হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি। আর এটা হচ্ছে ডান পাশের রিভার সাইড। তো দ্বিতীয় তলায় দেখালাম, এবার চলুন তৃতীয় তলায় উঠি। এই হচ্ছে তৃতীয় তলায় ওঠার জন্য সিঁড়ি এই লঞ্চের। তো এই হচ্ছে তৃতীয় তলায় রিভার সাইড এরিয়া। আর এই কেবিনগুলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্যামিলি কেবিন একটি, আর এটা হচ্ছে সিঙ্গেল কেবিন। এই সিরিয়ালে যতগুলো কেবিন আছে সব হচ্ছে সিঙ্গেল কেবিন। তৃতীয় তলায় রয়েছে টয়লেটের ব্যবস্থা যাত্রীদের জন্য, আর রয়েছে উঁচু করার স্থান। চলুন এবার ছাদে যাই। এই হচ্ছে লঞ্চের ছাদ, আর এই ছাদে রয়েছে সাইলেন্সার পাইপ। তো এখানে আপনারা কখনো আসবেন না। এই ছিল শ্রীনগর ৭ লঞ্চ। তো ভেতরে সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর যখন ট্রাভেল করব তখন তো আরও ডিটেলসে ভিডিও করব, তখন আরও ডিটেলস থাকবে এই লঞ্চের। তো সেই পর্যন্ত সাথেই থাকবেন। ধন্যবাদ।